খুব সহজেই হয় এমন একটা ফলের গাছ হলো পেয়ারা গাছ। এই পেয়ারা গাছ গ্রাম বাংলায় শুধু নয়, এখন শহরের প্রায় প্রতিটি ঘরের ছাদে দেখা যায় বিভিন্ন প্রজাতির পেয়ারা গাছ। আমার কাছে এরকম একটা পেয়ারা গাছ আছে। এটা বারুইপুরের পেয়ারা, ভিয়েতনাম পেয়ারা বলে দিয়েছিল, কিন্তু প্রথম বছর পেয়ারা হয়েছিল, পেয়ারাটা খুবই মিষ্টি হয়েছিল এবং খেয়ে মনে হয়েছিল যেন এটা বারুইপুরের পেয়ারা। আমি সম্ভবত ঠিকমতো বুঝতে পারছি না, তবে খুব ভালো জাতের পেয়ারা কিন্তু এটা। আপনাদের যাদের ঘরে পেয়ারা গাছ আছে নিশ্চয়ই এই সময় ফুল বা গুটি ধরতে শুরু করেছে। আমার এই গাছটা আগের বছর পেয়ারা দিয়েছিল, 4টে মতো পেয়ারা হয়েছিল। এবছর দেখুন অনেকগুলো কিন্তু গুটি ধরেছে। এই ডালটা তো অনেকগুলো গুটি ধরেছে। আশা করা যাচ্ছে এই গাছটায় ভালো মতোই পেয়ারাটা হবে। গাছটা খুব বেশি বড় নয়, এর বয়স হচ্ছে 1.5 বছর মতো হবে। এইরকম পেয়ারা গাছ যাদের বাড়িতে আছে তারা এই শীতের পর এই সময় পেয়ারা গাছে টব পরিবর্তন হোক বা যে কোনো পরিচর্যা এই সময় করে ফেলতে হবে, কারণ এখন গুটি চলে এসছে এই সময়ের মধ্যে। তবে ডাল কাটিং করা যাবে না, ডাল কাটিং করার সময় হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর। যেসব গাছে পেয়ারা বছরে 2বার হয় সেই সমস্ত গাছে, মোটামুটি প্রায় সব গাছেই পেয়ারা আর কি 2বার হয়। তো সেপ্টেম্বর অক্টোবরের দিকে একবার ডাল ছাঁটাই বা প্রুনিং করে দিলে তাহলে কিন্তু ডালটা খুব ভালো হয়, অনেক ঝোপালো হয়। তো আমার গাছটা কিন্তু খুব একটা ঝোপালো হয়নি, কারণ আমি একবারও এই প্রুনিং করে উঠতে পারিনি, বিভিন্ন কাজের ব্যস্ততার মধ্যে সেটা করা হয়নি। আর এখন যেহেতু পেয়ারা গুটি ধরে গেছে, এখন এই কাজটা করা যাবে না। যাদের এখনও গুটি আসেনি তারা কিন্তু এখনও ডাল ছাঁটাই করে দিতে পারেন। তো এবার আসি এই পেয়ারা গাছের কি পরিচর্যা করব এই সময়। এখন মার্চ মাসের মাঝামাঝি সময়। এই সময়ের মধ্যে যেহেতু গাছে ফল চলে এসছে, তো এই সময় আমরা কতগুলি দিকে যত্ন নিতে হবে এই গাছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কি যত্ন নিতে হবে। নমস্কার, আমি সোনালি, গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি যাদের ঘরে পেয়ারা গাছ আছে তারা এই ভিডিওটা দেখবেন এবং দেখে যদি মনে করেন ভালো লাগছে তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আর একটু লাইক কমেন্ট করবেন, তাহলে আমিও বিভিন্ন ধরনের ফুল গাছ ফল গাছের ভিডিও তুলে ধরতে উৎসাহ পাবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই গাছটার কি যত্ন করব। প্রথমত আমাকে করতে হবে, এই গাছটায় আমি একটা গ্রো ব্যাগে রেখেছিলাম, এটা থেকে আমি একটা বড় টবে দেব। প্রিপারেশনটা করেছি সেটা আমি বলে নিই। এতে আছে 40% গার্ডেন সয়েল আর 30% ভার্মি কম্পোস্ট, 10% বালি, 10% কোকোপিট আর 10% আছে হাড়ের গুঁড়ো। এই কটা দিয়েই আমি এই মাটিটা তৈরি করেছি। আর এর সাথে এখন আমি একটা জিনিস অ্যাড করব, যেটা হচ্ছে এই যে এপসন সল্ট। এইটুকু পরিমাণ এপসন সল্ট আমি এই মাটিতে দিয়ে দেব। ভালো করে মাটিটা মিশিয়ে নিচ্ছি। এই টবটা আমি নিয়ে নিয়েছি, টবের ছিদ্রগুলো খোলামকুচি দিয়ে পূরণ করে এর মধ্যে কিছু শুকনো পাতা আমি দিয়ে দিয়েছি, যাতে কিছুটা হালকা হয়, মাটিও কম লাগে এতে, আর এইগুলো পাতাগুলো ডিকম্পোস্ট হয়ে সারে পরিণত হয়। এবার আমি এই মাটি দিয়ে দেব, দিয়ে গাছটা এবার থেকে কেটে বার করে আমি বসিয়ে দেব। গাছটা দেখুন খুব একটা রুট বাউন্স করেনি। গাছটা যদি এবছর রিপোর্ট নাও করতাম কিন্তু চলে যেত। দেখি শিকড়গুলো কতটা এসছে, কিছুটা শিকড় আমরা কেটে দিতে পারি, তবে রুট বাউন্স করলেই শিকড়টা কাটা উচিত, কিন্তু আমার জায়গাটা ছোট যেহেতু সেই জন্যে সাইড থেকে একটুখানি মাটি আমি ছাড়িয়ে নিচ্ছি।
আর এই যে সাইডের শিকড়গুলো যদি একটু কেটে যায় কোনো অসুবিধা নেই। গাছের যত শিকড়ের প্রুনিং হবে আর ডালপালারও প্রুনিং হবে, ততই কিন্তু ভালো গাছ হয়, গাছের ডালপালাটা বেশি হয়। সেই জন্যে শিকড়টাও যাতে রুট বাউন্স করে যায়, সেক্ষেত্রে কিন্তু শিকড়টাও একটু ধার থেকে সাইড থেকে কেটে দিতে হয়। কিছুটা শিকড় এইভাবে আমি কেটে নিলাম, খুব একটা দরকার পড়লো না কাটা। এবার আমি গাছটাকে বসিয়ে দেব। গাছটা বসিয়ে দিয়েছি, এবার সাইড থেকে মাটি দিয়ে দেব। মাটি দিয়ে ভালো করে ভরাট করে দেব। খুব ভালো করে চেপে চেপে কিন্তু মাটিটা দিতে হবে, যাতে এর ভেতর কোনো এয়ার বাবলস তৈরি না হয়। এরপরে এই গাছে জল দিয়ে দেব। এই হলো এখন এর প্রতিস্থাপন। এরপরে আমি কি পরিচর্যা করব? এখন যে খাবার দিলাম সে খাবারের মধ্যে পটাশ জাতীয় খাবার কিন্তু একদম নেই বললেই চলে। আমি এই গাছটাকে জল দিয়ে রেখে দেব শেডের মধ্যে 1 সপ্তাহ মতো। 1 সপ্তাহ পর আমি এই গাছে দেব কলার খোসা ভেজানো জল। তারপরে 15 দিন পর আমি দেব একটা মিক্স সার। সেই মিক্স সারের মধ্যে সব রকম এনপিকের নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম যাতে থাকে সেই রকম কিছু মিক্স সার আমাকে দিতে হবে। তার মধ্যে আমি যেটা দিই সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট, সর্ষে খোল, এতে আছে ভার্মি কম্পোস্ট আর সর্ষে খোলে এতে আছে নাইট্রোজেন। এছাড়া হাড় গুঁড়ো, শিংকুচি, হাড় গুঁড়ো শিংকুচির মধ্যে আছে ক্যালসিয়াম আর ফসফরাস। আর তার সঙ্গে পটাশিয়াম জাতীয় কিছু দিতে হলে একটুখানি কলার খোসাকে শুকনো করে সেটাকে পেস্ট করে কিংবা ডাস্ট করে আমরা দিতে পারি। আর মাইক্রোনিউট্রিয়েন্ট হিসেবে দিই জিয়ার দানা, সঙ্গে একটু নিম খোল। বা এই মাটিটা যখন আমি প্রস্তুত করেছিলাম তখন এই মাটিতে একটু দিয়েছিলাম ট্রাইকোডার্মা ভিরিডি, যাতে মাটিটা সম্ভবত পুরনো মাটিই ছিল, সেই জন্য ট্রাইকোডার্মা ভিরিডি দিয়ে অনেকদিন মাটিটাকে ফেলে রেখেছিলাম। এর ফলে কি হয়, ট্রাইকোডার্মা ভিরিডি দিলে যে পুরনো যে ভালো আর কি যে ছত্রাক সেগুলো এর মধ্যে থাকে আর ক্ষতিকারক ছত্রাকগুলোকে নষ্ট করে দেয়। সেই জন্য এটা দিয়ে আমি মাটির মিশ্রণটা তৈরি করেছিলাম। আর নিম খোল তো ছিলই, সেটাও শিকড়ের জন্য খুবই ভালো। তো মোটামুটি এই হলো এর পরিচর্যা। এরপর 15 দিন পরে আমি মিক্স সারটা দেব। তারপরে 1 মাস পরে পরে মোটামুটি মিক্স সারটা দিলে চলবে, কারণ গাছের ফল যে সেই ফলের বৃদ্ধি হবে, বৃদ্ধির সঙ্গে সঙ্গে গাছের মানে খাবারের পরিমাণটাও একটু বেশি দরকার হয়। যে কোনো ফল বা ফুল গাছ যখন সেই ফল বা ফুলে পরিণত হবে সেই সময় একটু খাবারটা বেশি পরিমাণে দিতে হবে, করতে হবে। সে বায়োভিটা এক্স হোক, অ্যাগ্রোমিন গোল্ড হোক বা মিরাকুলান প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, এইগুলো যে কোনো একটা আপনারা মাসে একবার দিতে পারেন। এই হলো এর মোটামুটি পরিচর্যা। এবার যে প্রসঙ্গটা আসা দরকার সেটা হচ্ছে এই গাছে পোকামাকড়ের উৎপাত কীরকম হয়। পোকামাকড় কিন্তু অলরেডি আমার গাছে লেগেই আছে। আমি দেখাচ্ছি একটু ভালো করে। এই জায়গাটা দেখুন, যেটা হয় সেটা হচ্ছে মিলিবাগ। এই মিলিবাগের আক্রমণ কিন্তু এই সময়ে গরমের শুরুতে বেশ ভালো মতোই হয়। আশেপাশে জবা গাছগুলো আছে, সেই জবা গাছেও হয়, যেহেতু বেশি পরিমাণ সেহেতু তার থেকে কিন্তু এইসব গাছেও ছড়িয়ে যায়। আর এই মিলিবাগকে খাওয়ার জন্যে কিন্তু আসে অনেক পিঁপড়ে। এই সময়টা গাছের একটু ভালো করে যত্ন না নিলে ফলগুলো কিন্তু ঝরেও যেতে পারে। তো সেই জন্যে আমি কি করব, আমার কাছে আছে একতারা। প্রথমে আমি কি করব, এই যে মিলিবাগগুলো এই শ্যাম্পুর জল দিয়ে এটাকে ভালো করে ধুয়ে ফেলবো বাইরের দিকে করে, যাতে এই মিলিবাগগুলো টবের মধ্যে না যায়। এগুলো ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আমি আরও একবার হয়তো একতারাটা আমি স্প্রে করব গাছে ভালো করে। নিম তেল যাদের আছে নিম তেলও স্প্রে করতে পারেন, তাতে কিন্তু খুব ভালো কাজ দেয়।
আর এই যে পাতা দেখছেন হলুদ হয়ে আছে, এই জন্যই কিন্তু আমি ম্যাগনেসিয়াম সালফেটটা দিলাম। ম্যাগনেসিয়াম সালফেট যারা মাটির সাথে না দিতে পারবেন তারা গাছে এই সময় একবার করে স্প্রে করে দিতে পারেন। এটা মাসে মোটামুটি একবার থেকে দুবার এটা স্প্রে করা যায়। এইভাবে গাছের যত্ন করলে কিন্তু পেয়ারা গাছ খুব সাধারণ পরিচর্যা হয়। আর অন্যান্য পোকামাকড় যদি হয় সেক্ষেত্রে কাকাটা ব্যবহার করা যায়, এটা একটা জৈব কীটনাশক। তার সঙ্গে সাপ ফাঙ্গিসাইড এটাও খুব ভালো কাজ করে। তো মোটামুটি এই কটা ওষুধ আপনাদের বাড়িতে সবারই নিশ্চয়ই যারা বাগান করছেন সবারই থাকে। দেখুন গাছের কিন্তু একদম গোড়া থেকেই কিন্তু এসছে, ফল এসছে। তো এইগুলোকে আমাদের রক্ষা করতে হবে, সেই জন্য এই রকম কিছুটা কেয়ার আমাদের প্রত্যেকটা বাগানিদের কিন্তু নিতে হবে। এবার আমি নিয়েছি মগে করে একটু শ্যাম্পু জলে দিয়ে গুলে নিয়েছি। এই শ্যাম্পুগুলা জলটা এখানে ভালো করে দিয়ে ছাড়িয়ে নিতে হবে যাতে একদম মিলিবাগ না থাকে। দেখুন শ্যাম্পুর জল দিতে মিলিবাগগুলো কিন্তু পুরো চলে গেছে, মানে ওগুলোকে ছাড়িয়ে দিয়েছি। আর যে পাতাগুলো একদমই করা যাচ্ছিল না শ্যাম্পুর জল দিয়ে, সেগুলোকে আমি কেটে ফেলে দিয়েছি। এবার বলি গাছে প্রচুর ফুল থেকে ফল আনার একটা গোপন টিপস। এই গাছে আমার কিছু করতে হয়নি, এতগুলো ফল এসছে। এর থেকে যদি আমি আরও বেশি ফল চাই তাহলে আমাকে একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে যেই ডালে বেশি আর কি ফল আসেনি সেই ডালগুলোকে আমি এইরকম করে ঝুঁকিয়ে নিচু করে বেঁধে দেব। দেখুন এভাবে এই গাছের ডালের গোড়া থেকে বেঁধে দিয়েছি, এখানে কয়েকটা পাতা একটু কেটে বাদ দিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে ঝুঁকিয়ে দিয়েছি। এরকম ঝুঁকানো থাকলে গাছে কিন্তু ফল আসতে বাধ্য। এটা কিন্তু একটাও ফল নেই এই ডালটায়, সেই জন্যই আমি এই ডালটাকে বেঁধে দিয়েছি। এই ডালগুলো বাঁধা যেতে পারে, প্রত্যেকটা ডালই আমি বেঁধে দেব যাতে বেশি পরিমাণে ফল আসে। সেই জন্য এইভাবে ঝুঁকিয়ে গাছের গোড়ার সাথে দড়িটা দিয়ে বেঁধে দেওয়া যেতে পারে, কিংবা টবের যে গোড়া আছে তার সাথে বেঁধে দেওয়া যেতে পারে। দেখতে হবে যাতে একদমই না ডালটা ভেঙে যায়, সেটাও কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। এই গাছে কিন্তু ফুলটাকে স্থায়ী করার জন্য, ফুল থেকে গুটিতে পরিণত করার জন্য কিন্তু বুস্টার 2 এর দরকার হয় না। এইভাবেই করলে প্রচুর ফল পাওয়া যায়। তাহলে বন্ধুরা আপনারা যারা প্রচুর ফল পেতে চান তারা এই টিপসটা একবার ফলো করে দেখুন, দেখবেন আপনাদের গাছ ভরে ফল এসেছে। আর পেয়ারা তো খুবই লোভনীয়, যেটা আমাদের প্রত্যেকের বাড়িতেও থাকে। ভিটামিন সিতে সমৃদ্ধ এই পেয়ারা। আমাদের দেশীয় ফলের মধ্যে একটা অন্যতম ফল হচ্ছে পেয়ারা। এগুলোকে আপনারা আপনাদের বাগানে রাখতে পারেন। তাহলে আজকের মতো এখানেই আমি ভিডিও শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।